সবাইকে জয় যিশু। প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। আশা করি আপনারা প্রভু যিশুর নামে প্রত্যেকে সুস্থ সবল আছেন। আমি প্রভুকে ধন্যবাদ দিই, কেননা আমি বিশ্বাস করি প্রভুর আলোয় আপনারা প্রত্যেককে আলোকিত আছেন। আমেন। একমাত্র ঈশ্বরের গৌরব হোক। আমেন। আজ যারা প্রথম দেখছেন আমার ভিডিও, তাদেরকে বলে রাখি, আপনারা প্রথম পর্ব থেকে পরপর ভিডিওগুলো দেখবেন। তার ফলে প্রভু ঈশ্বরের জীবন্ত বাণী আপনারা সঠিকভাবে শিখতে, বুঝতে আর জানতে পারবেন। আর আমার বিশ্বাস যে আপনারা অবশ্যই উপকৃত হবেন। আমেন। কেননা আমরা দেখি ইব্রিয় 4:12 কি বলছে, কেননা ঈশ্বরের বাক্য জীবন্ত কার্যসাধক। হালেলুয়া। আমি আবারও বলে রাখি, আপনারা ঈশ্বরের এই জীবন্ত বাণীর শিক্ষাগুলো ছড়িয়ে দিন প্রচুর মানুষের কাছে, যেন প্রত্যেকে তার এই শিক্ষায় শিক্ষিত হতে পারে। কেননা এটাই তো ঈশ্বরের ইচ্ছা, তাই না? আমরা দেখি 2 পিতর 3:9 প্রভু নিজ প্রতিজ্ঞা বিষয় দীর্ঘসূত্রী নহেন, যেমন কেউ কেউ দীর্ঘসূত্রিতা জ্ঞান করে, কিন্তু তোমাদের পক্ষে তিনি দীর্ঘ সহিষ্ণু। কতগুলো লোক যে বিনষ্ট হয় এমন বাসনা তাহার নাই, বরং সকলে যেন মন পরিবর্তন পর্যন্ত পৌঁছতে পায়, এই তার বাসনা। হালেলুয়া। ঈশ্বরের ইচ্ছাই সিদ্ধ হোক। আমেন। আসুন আমরা প্রার্থনা করি। প্রভু, তোমায় ধন্যবাদ দিই, কেননা তুমি একমাত্র ধন্যবাদ ও গৌরব ও সম্মান পাওয়ার যোগ্য ঈশ্বর। তাই তো আমি ও তোমার এই জীবন্ত মণ্ডলীর প্রত্যেকটা মানুষ সদা সর্বদা তোমায় ধন্যবাদ ও গৌরব করছি। প্রভু, তুমি আমাদের শক্তি দাও, যেন আমরা সবাই একত্রে তোমার রাজ্যের কাজ তোমারই ইচ্ছা অনুসারে করে তোমাকেই খুশি করতে পারি। দয়া করো প্রভু, যিশু নামে চাই এই প্রার্থনা। আমেন। দেখুন, আমরা প্রত্যেকেই জানি যে এই কাল মন্দ, সারা জগৎ পাপাত্মার মধ্যে ডুবে আছে, তাই না? এইগুলো সত্য, কেননা কথাগুলো আমার নয়, কিন্তু বাইবেলের। আজকের দিনের এই সময় নিয়ে বাইবেল কি বলছে আমরা দেখি 2 তিমথিও 4:3-4 কেননা এমন সময় আসিবে, যে সময় লোকেরা নিরাময় শিক্ষা সহ্য করিবে না, কিন্তু কাঞ্চুলকানি বিশিষ্ট হইয়া আপন আপন অভিলাষ অনুসারে আপনাদের জন্য রাশি রাশি গুরু ধরিবে, এবং সত্য হইতে কান ফিরাইয়া গল্পের দিকে বিপথে যাইবে। আশা করি বোঝা যাচ্ছে যে এখনকার বেশিরভাগ মানুষই সেই প্রচারকদের শুনতে চাইবে, যারা তাদের ইচ্ছা অনুসারে প্রচার করবে, তাদেরকে খুশি করতে পারবে, তাই না? আর যেখানে সত্য প্রচার হবে, যেখানে বাক্যের দ্বারা শাসন থাকবে, সেইখানে মানুষ বেশি দিন থাকতে পারবে না। আবারও বলছি, যেখানে বাক্যের দ্বারা শাসন থাকবে, সেইখানে মানুষ বেশি দিন থাকতে পারবে না। কথাটা আমার নয়, কথাটা বাইবেলের। আর তাই তো লেখা আছে যে তারা রাশি রাশি গুরু ধরবে আর সত্য থেকে কান সরিয়ে নেবে। কি ভয়ঙ্কর বিষয়, তাই না? কিন্তু যারা বুঝছেন, তাদেরকে আমি একটা বাক্য দেখাই। আমরা দেখি প্রকাশিত বাক্য 3:19 আমি যত লোককে ভালোবাসি, সেই সকলকে অনুযোগ করি ও শাসন করি, অতএব উদ্যোগী হও ও মন ফিরাও। হালেলুয়া। কিন্তু আজ বেশিরভাগ জায়গায় কি হচ্ছে আমরা দেখি 1 তিমথিও 6:3-5 এই সকল শিক্ষা দাও ও অনুনয় করো। যদি কেউ অন্যবিধ শিক্ষা দেয় এবং নির্ময় বাক্য, অর্থাৎ আমাদের প্রভু যীশু খ্রিস্টের বাক্য ও ভক্তির অনুরূপ শিক্ষা স্বীকার না করে, তবে সে গর্ভান্ধ, কিছুই জানে না, কিন্তু বিতণ্ডা ও বাকযুদ্ধের বিষয়ে রোগগ্রস্ত হইয়াছে। এই সকলের ফল মৎসর্য, বিরোধ, বিবিধ নিন্দা, কুসন্দেহ এবং নষ্ট বিবেক ও হিংসত্ব, লোকেদের চিরবিসংবাদ। এই প্রকার লোকেরা ভক্তিকে লাভের উপায় জ্ঞান করে। আমি না, বাইবেল বলছে যে আজ বেশিরভাগ জায়গায় ব্যবসা হচ্ছে। আর শুধু এখন নয়, প্রভু যখন এই পৃথিবীতে ছিলেন তখনও হয়েছিল। মনে পড়ে প্রভু কি বলেছিল? আমরা দেখি মার্ক 11:17 আর তিনি উপদেশ দিয়ে তাহাদেরকে বলিলেন, ইহা কি লেখা নাই, আমার গৃহকে সর্বজাতির প্রার্থনা গৃহ বলা যাইবে, কিন্তু তোমরা ইহা দস্যুগণায় গহ্বর করিয়াছ। আশা করি বোঝা যাচ্ছে যে সবাই আজ লাভ খুঁজছে, বেশিরভাগ মানুষই আজ লাভ খুঁজছে। আমরা দেখি জিহুদা 1:16 ইহারা বচসাকারী, সৌভাগ্য নিন্দক, আপন আপন অভিলাষের অনুগামী, আর তাহাদের মুখ মহা গর্বের কথা বলে, এবং তারা লাভার্থে মনুষ্যদের তোষামত করে। কি অবস্থা, তাই না? কিন্তু আসলে কোনটা লাভ, সেইটা বেশিরভাগ মানুষই জানে না। আমরা দেখি কোথায় সবচেয়ে বেশি লাভ আছে। আমরা দেখব 1 তিমথিও 6:6 যেখানে লেখা আছে, বাস্তবিকই ভক্তি সন্তোষযুক্ত হইলে মহা লাভের উপায়। আবারও বলছি, বাস্তবিকই ভক্তি সন্তোষযুক্ত হইলে মহা লাভের উপায়।
যাক সেই সব কথা, যার যেটা ইচ্ছা, প্রভু বিচারকর্তা, প্রভু বিচার করবেন। আজ আমরা দেখব বাইবেল সম্বন্ধে স্বর্গদূত কি বলছে। আমরা দেখি লুক 1:37 কেননা ঈশ্বরের কোনো বাক্য শক্তিহীন হইবে না, কথাটা কে বলছে? স্বর্গদূত। হালেলুয়া। এইবারে আমরা দেখব বাইবেল সম্বন্ধে পবিত্র আত্মা কি বলছে। আমরা দেখি ইব্রিয় 3:7-8 অতএব পবিত্র আত্মা যেমন বলেন, অদ্য যদি তোমরা তাহার রব শ্রবণ করো, তবে আপন আপন হৃদয় কঠিন করিও না, যেমন সেই বিদ্রোহ স্থানে প্রান্তরের মধ্যে সেই পরীক্ষার দিবসে ঘটিয়াছিল। হালেলুয়া। এবারে আমরা দেখব বাইবেল সম্বন্ধে প্রভু যীশু কি বলছেন। আমরা দেখি লুক 24:44 পরে তিনি তাহাদিওকে কহিলেন, তোমাদের সঙ্গে থাকিতে থাকিতে আমি তোমাদিওকে যাহা বলিয়াছিলাম, আমার সেই বাক্য এই, মোশির ব্যবস্থায় ও ভাওবাদীগণের গ্রন্থ এবং গীতসঙ্গীতায় আমার বিষয়ে যাহা যাহা লিখিত আছে, সে সকল অবশ্যই পূর্ণ হইবে। আমি আবারও বলছি, সে সকল অবশ্যই পূর্ণ হইবে। হালেলুয়া। এবারে আমরা দেখব বাইবেল সম্বন্ধে ঈশ্বর কি বলছেন। আমরা দেখি 2 বিবরণ 4:2 আমি তোমাদিওকে যাহা আজ্ঞা করি, সেই বাক্যে তোমরা আর কিছু যোগ করিবে না এবং তাহার সঙ্গে হ্রাস করিবে না। আমি তোমাদিওকে যাহা যাহা আদেশ করিতেছি, তোমাদের ঈশ্বর সদাপ্রভু সেই সকল আজ্ঞা পালন করিবে। হালেলুয়া। আমরা দেখি যিশাইয়া 14:24 বাহিনীগণের সদাপ্রভু শপথ করিয়া বলিয়াছেন, অবশ্যই আমি যেরূপ সংকল্প করিয়াছি তদ্রূপ ঘটিবে, আমি যে মন্ত্রণা করিয়াছি তাহা স্থির থাকিবে। হালেলুয়া। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক। আমেন। আশা করি বোঝা যাচ্ছে যে বাইবেল প্রত্যেকটা মানুষের জন্য কতটাই গুরুত্বপূর্ণ, তাই না? আর তাই তো প্রভু যীশু প্রকাশিত বাক্যে জোহনকে দর্শন দিয়ে বলেছিলেন। আমরা দেখি প্রকাশিত বাক্য 22:10-12 আর তিনি আমাকে কহিলেন, তুমি এই গ্রন্থের ভাববাণীর বচন সকল মুদ্রাঙ্কিত করিও না, কেননা সময় সন্নিকট। যে অধর্মচারী সে ইহার পরেও অধর্মাচরণ করুক, এবং যে কলুষিত সে ইহার পরেও কলুষিত হোক, এবং যে ধার্মিক সে ইহার পরেও ধর্মাচরণ করুক, এবং যে পবিত্র সে ইহার পরেও পবিত্রকৃত হোক। দেখো, আমি শীঘ্র আসিতেছি, এবং আমার দাতব্য পুরস্কার আমার সহবর্তী, যার যেমন কার্য তাহাকে তেমন ফল দিব। একটা কথার উপর জোর দিন, ইহার পরেও অর্থাৎ ঈশ্বরের বাক্য শোনার পরেও, ঈশ্বরের বাক্য জানার পরেও, ঈশ্বরের বাক্য বোঝার পরেও যার যেটা ভালো লাগে করুক, প্রভু আসবে আর একদিন তার প্রতিফল প্রভু দেবেন। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তার শিক্ষায় আমাদের তিনি শিক্ষা দিয়ে গড়ে তুলছেন উত্তম যোদ্ধা রূপে। হালেলুয়া। তাই আমাদের এখন বাঁচার একটাই রাস্তা, ঈশ্বরের ইচ্ছা পালন, ঈশ্বরের আজ্ঞা পালন, অর্থাৎ ঈশ্বরের বাক্য পালন করা, যা আমরা এই বাইবেল থেকেই জানতে পারবো। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন। আমেন। আজ এতটাই। আবার দেখা হবে প্রভু যীশুর জীবন্ত বাণীর নতুন এক শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যীশু, জয় যীশু, জয় যীশু।